জুলাই ঘোষণা না হওয়ায় ছাত্ররা বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছেন বলে মনে করেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ছাত্রদের জুলাই ঘোষণা দিতে দেননি, এটা অন্যায় কাজ হয়েছে। এরা বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছে আজকে। এই ঝুঁকির দায় কে নেবে? কারণ বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সব একই জিনিস। এরা তো এই তরুণদের বাঁচতে দিবে না। গতকাল শনিবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র গঠনের সংস্কার কমিশনের প্রস্তাব ও তার বাস্তবতার শীর্ষক এই আলোচনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরহাদ মজহার। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অনেকেই তার পাঠচক্রে ছিলেন বলেও অনুষ্ঠানে জানান তিনি। রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলন নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ফরহাদ মজহার বলেন, আপনি যে জুলাই ঘোষণা করতে দেন নাই, আপনি কি যুক্তিতে দিলেন না? বলেছেন আপনি জাতীয় ঐক্যমত তৈরি করবেন। একটা কথা বলতে চাই, বাপের নাম কি ছেলে দেয়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। এ ঘোষণাপত্র নিয়ে তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। পরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করবে সরকার। তবে ঘোষণাপত্র সরকার দিবে না, সরকার ঘোষণাপত্রের প্রক্রিয়াকে সহায়তা করবে। ঘোষণাপত্র আসবে সবার ঐক্যমতের ভিত্তিতে। চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার ও বৈঠক করেছিল। এরপর জুলাই ঘোষণাপত্র নিয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। এখন বিষয়টি আবার সামনে এনেছেন ফরহাদ মজহার। অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে ফরহাদ মজহার বলেন, আপনারাই বলেছেন অধ্যাপক ইউনূসকে ৫ বছর থাকতে, উনি কি করে থাকবেন ৫ বছর? আপনি তো ভুল করে ফেলেছেন প্রথম দিনই। দ্বিতীয় তর্কটা করছেন যে ইউনূস নির্বাচিত না। আরে ভাই, নির্বাচিত না মানে কি? তিনি রক্তদানের মধ্য দিয়ে হয়েছেন। আমি রক্ত দিয়ে তাকে নির্বাচিত করেছি। গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, এটি আবার মনে করিয়ে দিয়ে এবং কোনো দলের নাম উল্লেখ না করে ফরহাদ মজহার বলেন, যদি তোমরা অভ্যুত্থান করতে পারতা তাহলে তোমরাই তো থাকতা ক্ষমতায়। তোমরা তো পারো নাই। তোমরা তো শেখ হাসিনার পরাজিত শক্তির মতো। এখন তোমরা ঘুরতেছ কি কথা বইলা, নির্বাচন নির্বাচন নির্বাচন। অন্তর্বর্তী সরকারকে রক্ষার জন্য লড়েছেন জানিয়ে ফরহাদ মজহার বলেন, আমরা লড়তেছি অন্তর্বর্তী সরকারকে যে কোনো মূল্যে রক্ষা করার জন্য। আমরা যে কোনো মূল্যে রক্ষা করব। কিন্তু আপনি প্রধান উপদেষ্টা ভুল করতে পারবেন না, কারণ আপনার ভুলের উপর আমাদের জীবন নির্ভর করছে। আমরা ভুল করতে দিব না আপনাকে। আমাদের কথা শুনতে হবে। আমরা অতি দ্রুত আপনার সঙ্গে দেখা করতে চাই। একথা পরিষ্কার বলছি, আমাদের সময় দিতে হবে। গণ অভ্যুত্থানে সবচেয়ে কঠিন সময়ে মাঠে ছিলেন উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, আপনি অধ্যাপক মোহাম্মদ ইউনূস আমাদের সবচেয়ে বেশি প্রিয়। আমরা আপনার মূল্য বুঝব। আমরা আপনার মর্যাদা বুঝব। এই গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলনের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন। সঞ্চালনায় ছিলেন এই প্ল্যাটফর্মের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন। দেলোয়ার হোসেন দাবি করেন, তাদের প্ল্যাটফর্মে ১৫০টি অনিবন্ধিত রাজনৈতিক দল ছিল। এই অনুষ্ঠানে ৫০টি দলের নেতারা অংশ নিয়েছেন। ছোট বড় এসব দলের বিষয়ে গোলটেবিল আলোচনায় ফরহাদ মজহার বলেন, ছোট ছোট যে দলগুলো আমরা ইউনূসের সঙ্গে ১০০ ভাগ আছি, আমরা কথা বলবো, আমাদের কথা শুনতে হবে। আপনি বড় বড় রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন আর আমাদের সঙ্গে বলবেন না, তা তো হবে না। সরকার এক জিনিস আর রাষ্ট্র অন্য জিনিস। নির্বাচন করি আমি সরকারের জন্য,
আমরা যখন নির্বাচন করি সেটা কি করি? সরকার গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য তো করি না। রাষ্ট্র গঠনের জন্য গণঅভ্যুত্থান করতে হয়। বুঝতে পারছি কথাটা কি? দেখেন এই ভুলগুলো খেয়াল করছে আমরা মাথার মধ্যে এগুলো নাই। আপনারা রাষ্ট্র এবং সরকার গোলন পাকা ফেলেন। তো বিএনপি যখন বলে এই ফরামত সাহেব খুব খারাপ, তো উনি নাকি নির্বাচন চান, অবশ্যই নির্বাচন চাই। কেন দিব? সরকার নির্বাচন তো অবশ্যই চাইব। তো আগে রাষ্ট্রটা বানাও। কেউ ঘরের ঠিক নেই, আমি ঘর দখল করব, ঘর ভাঙ্গা, ঘরের খুঁটি নেই, কিচ্ছু নেই, কেউ ঘর লাগবে, আমি ঘর দখল করব। এটা হলো? তাহলে সরকার নির্বাচন আর রাষ্ট্র গঠন দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। অবশ্যই সরকার গঠনের জন্য নির্বাচন লাগবে, এর বিরুদ্ধে আমি কখনো বলি না। শুধু তাই না, আমাদের রাষ্ট্র গঠনের জন্য নির্বাচন লাগবে। সেই নির্বাচনকে কি বলা হয়? বলা হয় গণপরিষদ নির্বাচন। এক জিনিস না, গণপরিষদ নির্বাচন আর সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস না। আপনি দেখেছেন এটা বারবারই বড় বড় দলগুলো এগুলো বিভ্রান্ত করে, আমাদের কনফিউজ করে, আমাদের কিন্তু বিভ্রান্ত করে। ফরামত সাহেব উনি বড় বড় কথা বলে, উনি তো বুঝি নির্বাচন চান। আমি কি নির্বাচন চালান না? কোথায়? যদি তোমরা উদ্বোধন করতে পারতা তাহলে তো আজকে তোমরাই থাকতা। তোমরা তো পারো না, তোমরা তো পরাজিত শক্তি, শেখ হাসিনার পরাজিত শক্তির মতো। এখন তোমরা বুঝতেছো কি কথা বলে? নির্বাচন নির্বাচন বলে। এই জন্য আমি বারবার বলি, নির্বাচনের কথা যারা বলে এটা লুটেরা এবং মাফিয়া শ্রেণী, যারা এসালামের টাকা, ওদের টাকা চলে। আপনারা যারা অতি সাধারণ পকেটের টাকা খরচ করা জনগণের চাঁদা তুলে নির্বাচন করতে চান, আপনারা ওই দলের নাই। তাহলে এই যে কথাটা যদি বুঝেন, তাহলে এটাও বুঝবেন আমি কেন এখানে আসি। এটা গণতান্ত্রিক সংগ্রামের অংশ। কিন্তু আপনারা যদি আমার কথা না বুঝেন, আমার ভাষা না বুঝেন, আপনারা ভুল করবেন। আমি ভুল করে এই সারা জীবন এই নিবন্ধন পাইনি, আরে হায় হায় নিবন্ধন পাইনি, নিবন্ধন দিল না, আইন দিল না। আরে নিবন্ধন দিবে তোরা কারা? নিবন্ধন দিবে তোমরা কারা? হু আর ইউ? আমি নির্বাচন করবো, আমার জনগণের মধ্যে আমি আছি, আমার অধিকার আছে। কি করবো না, আমার জীবন ব্যবস্থা, আমার দৈনন্দিন জীবন, সমস্ত ক্ষেত্রে আমার একটা অধিকার আছে আমার জনগণকে রক্ষা করে। আমাদের আগে একটা গ্রাম সমাজ ছিল, ওখানে আমরা কি বলতাম? সমাজ বলতাম। মুরব্বীরা ছিল, আমাদের কি যখন ঝগড়া বিবাদ হতো আমাদের কি করতাম? সালিশ বসাতাম। মনে আছে না আপনাদের? জমি নিয়ে গন্ডগোল, সালিশ বসে সমাধান হয়ে গেল। পারিবারিক বিচ্ছেদ, সালিশ বসে সমাধান হয়ে গেল। এখন ওখানে চলে আসছে হাইকোর্টের। এটা রাষ্ট্র হলো? এই রাষ্ট্র চাই কোথা থেকে গরিব মানুষগুলো পাবে? তাহলে আমাদের সমাজটাকে তো আমরা নতুন করে বানাতে হবে। সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে বিভেদ বিভাজন ঘটে গেছে, এই সমাজটাকে তো সমাজ বানাতে হবে। সমাজের উঠে তো রাষ্ট্র হতে পারে না, রাষ্ট্র তো খালি সমাজের অভিব্যক্তি হতে হবে। তাহলে এগুলো আমাদেরকে খুব গভীরভাবে এগুলো আমাদেরকে ভাবতে হবে। এই জন্য আমি ডক্টর ইউনূসের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে, আমি অত্যন্ত ভালোবাসি। আপনারা জানেন আমরা লড়তেছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো মূল্যে রক্ষা করার জন্য। আমরা যে কোনো মূল্যে রক্ষা করবো, কিন্তু আপনি ভুল করতে পারবেন না, কারণ আপনার ভুলের উপর আমাদের জীবন নির্ভর করছে। আপনি ভুল করতে দেবো না আপনাকে আমরা, তাহলে আমাদের কথা শুনতে হবে এবং আমরা অতি দ্রুত আপনার সঙ্গে দেখা করতে চাই। এই কথা পরিষ্কার করা চাই। আমাদেরকে সময় দিতে হবে। আপনি বড় বড় দলের সঙ্গে কথা বলেন কেন? ওরা কি রাজনৈতিক দল? প্রমাণ কি রাজনৈতিক দল? এই যাদের সঙ্গে আপনি কথা বলতেছেন, বলতে ওরা রাজনৈতিক দল। ওরা কোন আইনে রাজনৈতিক দল হয়েছে? গণতন্ত্র তো হয়ে গেছে, জনগণের আইন তো ভিন্ন রকম। আচ্ছা ঠিক আছে, যদি করতেও চান, আমি ডক্টর ইউনূসকে বলবো, তাহলে ওদেরকে আপনি কেন আগে নির্বাচন করে তার নিজের দলের মধ্যে নির্বাচন করে আসতে বললেন না? তাদের যে নেতাগুলো আছে এগুলো কি তার জনগণের, তাদের যে দলের যে এই সদস্য, তাদের প্রতিনিধি? ওরা কি গণতন্ত্রে বিশ্বাস করে? যদি বিশ্বাসই করে তাহলে আপনার উচিত ছিল প্রথমেই কথা বলা যে আপনারা নির্বাচন করে আসেন, আপনি কাউন্সিল করেন, তারপরে আসেন। বলছেন তাহলে উনি কেন এই লুটেরা মাফিয়াদের সঙ্গে বসলেন? কিসের যুক্তিতে? কিসের যুক্তিতে তিনি বসলেন? এরা তো গত এতটা বছর কাজটা করছে। আমি বুঝলাম বিএনপি অত্যাচারিত হয়েছে, বিএনপি বিভিন্ন রকম তার হামলা হয়েছে, মামলা হয়েছে। এখন কি দেখতেছি? কোন বিএনপির চেহারা দেখতেছি আমরা?
তাহলে আমরা মনে করি যে আমরা ছোট ছোট যে দলগুলো আছে আমাদের দিক থেকে বিনয়ের সঙ্গে আমরা ডক্টর ইউনূসের সঙ্গে 100 ভাগ আছি, কিন্তু আমরা কথা বলবো, আমরা কথা বলবো এবং আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা শুনতে হবে এবং আমরা অতি দ্রুত চাইব যে তিনি আমাদেরকে একটু কথা বলার সুযোগ দেবেন, যেন এই কথাগুলো বাইরে কথা না বলে এই কথাগুলো তার সামনে আমরা কথা বলতে আমরা আরো যত দরজা শব্দ নিয়ে যাবো। কিন্তু আমাদের সাথে সংগতি করছে প্রায় 93-94 মতো। আপনি বড় বড় রাজনৈতিক দর্শক কথা বলবেন, আমাদের সাথে কথা বলতে হবে না, ঠিক এরকম আমরা ডিসিশন আপনার সাথে কথা বলতে চাই আপনি গণতন্ত্র কোন দিকে আমরা নিতে চাই। এবং মনে রাখবেন যে গণ অভ্যুত্থানের সবচেয়ে কঠিন সময় আমরা মাঠে ছিলাম, আমি সেই কারণে আপনি আমাদের সবচেয়ে বেশি প্রিয় মানুষ। আমরা আপনার মূল্য বুঝব, আমরা আপনার মর্যাদা বুঝব, এবং আপনি যে লড়াই শুরু করেছেন আজকে বলছেন যে এই বঙ্গোপসাগরের আমরাই হলাম একমাত্র পাহারাদার, আমরা খুশি হয়েছি, আমরা গর্বিত এবং শুধু তাই না, আপনি নর্থ ইস্ট সম্পর্কে যে কথা বলেছেন এই ভারত দিল্লি এটা বিকৃত করেছে, তারা বিকৃত উপস্থাপন করেছে। আপনি খুবই সুন্দর কথা বলেছেন যে এই অঞ্চলের যদি উন্নতি হয়, আর্থিক উন্নতি হয়, বৈষয়িক উন্নতি হয়, তার সুফল আমরা সকলে পাবো উত্তর পূর্ব ভারত থেকে আরম্ভ করে, এবং এটা সঠিক নীতি, এটাই সঠিক নীতি। এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে অবশ্যই আমাদের সীমান্তের পাশে যারা আছেন ভাই বোনরা, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা পারস্পরিক আত্মমর্যাদায় বিশ্বাস করেন, আমাদেরকে সম্মান করেন, আমরা তাদেরকে সম্মান করি। আর যদি আমাদেরকে সম্মান না করেন আমরা কিন্তু উত্তর দিতে জানি, আমরা কিন্তু হাসিনাকে এখান থেকে তাড়াই সেই হাসিনাকে তাড়িয়ে দিচ্ছি, ফলে আমাদেরকে এত ক্ষুদ্র মনে করবেন না আমাদের শক্তিকে। ফলে আমরা কিন্তু বন্ধুত্ব চাই, বন্ধুত্ব চাই, আমরা মৈত্রী চাই এবং ভালো মৈত্রী চাই। আপনি আমার ঘরের মধ্যে দিয়ে আপনার রাস্তা নিয়ে চলে যাবেন আর আমার কিছু দিবেন না, আশা করি কোনো উন্নয়নের খবর না, তাই শোষণই করবেন, এটা তো হবে না। পারস্পরিক উন্নতির মধ্য দিয়ে আমরা এখান থেকে আমরা যাব। তো আমরা মনে করি এই ব্যাপারগুলো আশা করি এইগুলোর মধ্য দিয়ে আমরা যখনই আমরা যাব, এবং আশা করি আপনারা আমার কথাগুলো একটু মনের মধ্যে নেবেন। আমি একদম হাত জোর করে বলছি, যদি আপনারা এটা করতে না পারেন আমরা অনেক বড় বিপদের দিকে দ্রুত বেগে দিয়ে চলছি, এবং যদি আপনারা আমার কথা বুঝেন তাহলে এই বিপদটা আমরা ঠেকাতে পারবো। মানে আমি একদম করজোড়ে বলতেছি, আপনারা এইগুলো বোঝেন। সরকার এবং রাষ্ট্র আলাদা জিনিস, সরকার নির্বাচনটা এখন ইম্পর্টেন্ট না, রাষ্ট্র গঠনটা এখন গুরুত্বপূর্ণ। ফলে সরকারের নির্বাচনের নিবন্ধন আমাদের লাগবে, সেই নিবন্ধনের আইন আমরাই করব। এই সেই নিবন্ধন কি হবে না হবে এটা আমরা আপনার তো বলছি, একটা অনুষ্ঠানের প্রস্তাব লাগে না, এটা আমরাই করব। সেই জন্য আমি খালি পদক্ষেপের দিক থেকে আমার অভিজ্ঞতা থেকে একটা কথা আপনি বিবেচনা করবেন। আপনারা অতি দ্রুত একটা কংগ্রেসের মতো করেন, ছোট দলের কংগ্রেস, ঢাকাতে থেকে বাইরে আসেন, গিয়ে আরো এই আলোচনাগুলো আরো গভীরে যান, আরো গভীরের মধ্যে গিয়ে আপনারা রাজনৈতিক ভাবে একত্রে কাছাকাছি হওয়ার জায়গাগুলো কি কাছাকাছি হওয়ার চেষ্টা করেন। কাছাকাছি হওয়ার মধ্য দিয়ে আপনারা দেখবেন শক্তিশালী হয়ে গেছে, আমি শক্তিশালী ভাবে আমাদেরকে রাজনৈতিক লড়াইটা আমাদেরকে আগায় তুলতে হবে। আমি বিশ্বাস করি আপনারা জয়ী হবেন যদি আমার মতো এই একটু কাণ্ডজ্ঞান থেকে আমি যে কথা বলি যদি আপনারা একটু বোঝেন, আপনাদের মনের কাছে পৌঁছাতে পারি।